Hello student, welcome to Adda 24/7 Bengali. এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনের অবস্থা কি সেটা আমরা সকলে বুঝতে পারছি, শুধু তোমাদের নয় আমাদের সকলের। বাট এইটুকু বলবো যে একদম হাল ছেড়ে দিও না, এমন ভাবে প্রিপারেশনটা নাও যাতে যখনই তোমাদের পরীক্ষাটা হবে সেই সময়ই যেন তোমরা প্রথমবারই ক্লিয়ার করতে পারো, অথবা এমন কোনো প্রিপারেশন নাও যেখানে নিশ্চিত সরকারি চাকরি হবেই হবে যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো। এমন কোনো প্রিপারেশন নাও যেখানে তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে না, পরীক্ষাটা পিছিয়ে যাবে না, পরীক্ষার ডেট তুমি জানো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং শূন্যপদ যথেষ্ট ভালো মতো রয়েছে, 40,000 শূন্যপদ রয়েছে। তাহলে এমন প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে যাতে আমি প্রথমবার ট্রাই করলেই এই সরকারি চাকরিটা পেতে পারি, যেখানে নিশ্চিত সরকারি চাকরি পাবোই পাবো, যেখানে কোনো ভয় নেই যে আমার পরীক্ষাটা পিছিয়ে যাবে, পরীক্ষাটা হবে কি হবে না, হলেও দুর্নীতি হবে কিনা, এইরকম কোনো চান্স নেই। বাট হ্যাঁ, পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এখানে কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই। যদি এইটুকুনি নিজের কাছে কমিটমেন্টটা রাখতে পারো যে হ্যাঁ আমি খুব ডেডিকেটেডলি একদম ফাঁকি না দিয়ে পড়বো কারণ আমাকে সরকারি চাকরি পেতে হবে, তাহলে এই পরীক্ষাটার জন্য পড়ো। কবে কোন কেসের শুনানি হবে সেখান থেকে আমি প্রিপারেশন যাব, এইটাকে এই মুহূর্তে না ভেবে এমন করে প্রিপারেশনটা নাও যাতে এই বছরের মধ্যেই এই সরকারি চাকরিটা তুমি পেয়ে যাও। তারপরে না হয় আমরা অন্য কিছু নিয়ে ভাববো, একটা সরকারি চাকরি তো থাক, এমন একটা এক্সাম তো ক্লিয়ার করি যেখানে আমি অজুহাত দিতে পারবো না যে পরীক্ষা হয়নি, আমার এই অজুহাত তো থাকবে না যেখানে দুর্নীতি হয়েছে। তুমি ভাই দেখে নাও, মানে এইটা ব্যাপারটা খুব ক্লিয়ার করে নাও। যদি তুমি সরকারি চাকরি পেতে চাও তাহলেই প্রিপারেশনটা নাও। বাট যদি তোমার মনে হয় যে না আমার তো এইরকম অজুহাত দিলে ঠিক আছে যে পরীক্ষা পিছিয়ে গেছে, পরীক্ষা হয়নি, দুর্নীতি হয়েছে, এইসব আমি বলে সরকারি চাকরি না পাওয়াটাকে জাস্টিফাই করব, তাহলে তোমাকে প্রিপারেশন নিতে হবে না। বাট যদি মনে করো যে তোমাকে পেতে হবে, নিজেকে ফালতু অজুহাত দেবে না, তাহলে প্রিপারেশনটা নেওয়া শুরু করো। দিস ইজ হাই টাইম। এরপর কিন্তু আর সময় থাকবে না। কেন সময় থাকবে না বলো তো? তার কারণ হচ্ছে এই ক্যালেন্ডারটা অলরেডি চলে এসছে। তোমরা দেখে নাও যে পরীক্ষাটা কবে কবে হবে। আমি ব্যাংকের এক্সামের কথা বলছি। আইবিপিএস বছরের প্রথমে একটা ক্যালেন্ডার দিয়ে দেয়, যে ক্যালেন্ডারে কবে কবে কি কি এক্সাম আছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ। এখানে এক্সামটা শুরু হচ্ছে, ফার্স্ট এক্সাম যদি বলা হয়, ফার্স্ট এক্সাম শুরু হচ্ছে 27 তারিখ, সরি, ফার্স্ট এক্সামটা যেটা শুরু হচ্ছে সেই এক্সামটা শুরু হচ্ছে 27 তারিখ। ফার্স্ট এক্সাম হচ্ছে 27 জুলাই এবং আইবিপিএস ক্লার্কের এক্সাম হচ্ছে ডিসেম্বর মাস। এখন মার্চ চলছে, ডিসেম্বরে তোমার এক্সাম। সিলেবাস এইটুকু, জাস্ট 4টে সাবজেক্ট পড়তে হবে। আইবিপিএস এর মতো জায়গাতে মেইনলি 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে। প্রিলিমসে 3টে থাকবে এবং মেইনসে গিয়ে 4টে বা 4.5টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে, কম্পিউটার যদি নিয়েও নি। তাহলে তোমার ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। ক্লার্কের প্রিলির টাইম হচ্ছে ডিসেম্বর। যদি মনে করো ম্যাম আগস্টের পরীক্ষাটা দিতে পারবো না, সময় চলে গেছে, ক্লার্কের জন্য যাও, এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আইবিপিএস এমন একটা জায়গা যেখানে কিন্তু এরকম কোনো অজুহাত তুমি দিতে পারবে না যে পরীক্ষা পিছিয়ে গেল, পরীক্ষা হলো না। পরীক্ষা এই ডেটে হবেই হবে, যদি না এখানে প্রচন্ড বড় ভূমিকম্প বা সুনামি এসে যায়, এই ডেটে পরীক্ষা হবেই হবে। তো তুমি যদি মনে করো যে এই বছর তোমাকে চাকরিটা পেতে হবে, তাহলে এটার জন্য পড়ো, এমন কিছুর জন্য পড়ো না যাতে তুমি অজুহাতটা দিতে পারো। যদি অ্যাকচুয়ালি চাও তাহলে প্রিপারেশনটা নেওয়া শুরু করো। আইবিপিএস এর কথা যেহেতু বলছি, আমি শুধু বলে রাখি এখানে শূন্যপদ কিন্তু 40,000 প্লাস। এবার মনে হতে পারে ম্যাম 40,000 কি একটা ব্যাংকের? না, একটা ব্যাংকের নয়, অনেকগুলো ব্যাংকের আলাদা আলাদা এক্সাম হয়। সেই সমস্ত কিছু যদি আমি অ্যাড করি তাহলে প্যান ইন্ডিয়াতে ভ্যাকেন্সি কিন্তু 40,000-এর বেশি। এবং আরো বেশি কি করে আমি বলে দিচ্ছি। বয়স কত? 21 থেকে 30। সবাই 21 থেকে 30 না, 21 থেকে 28 হচ্ছে ক্লার্ক, 21 থেকে 28 হচ্ছে ক্লার্ক। পিওর ক্ষেত্রে সেটা 30। এবং যদি তোমাদের কাস্টের সার্টিফিকেট থাকে, যেমন এসসি এসটি বা ওবিসি যদি সার্টিফিকেট থাকে, তাহলে তার সাথে তুমি আরো +5 বা +3 করে নিতে পারো যদি তোমাদের এসসি এসটি সার্টিফিকেট থাকে। তাহলে বয়স হয়ে গেল। যোগ্যতা কি? কারা কারা পরীক্ষায় বসতে পারবে? তোমার যদি স্নাতকোত্তর হয়ে থাকে, তুমি যদি গ্রাজুয়েশন করে থাকো, তুমি পরীক্ষায় বসতে পারবে। কত পার্সেন্টেজ পেয়েছো ডাজন্ট ম্যাটার, গ্রাজুয়েশন করেছো তো ডান।
অনার্স আছে দরকার নেই, অনার্স না থাকলেও চলবে, পাসে করেছো তাহলেও চলবে, তোমাকে শুধু গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েট হতে হবে। কত পার্সেন্টেজে পাস করেছো কি না করেছো দরকার নেই, পাস করেছো ওকে, পরীক্ষায় বসতে পারবে। বাংলা ভাষাতে পরীক্ষা হবে। এবার এটা ভেবো না যে শুধু বাংলাতেই হবে, বাংলা অর ইংলিশ, তুমি দুটো ভাষাতে পরীক্ষা নিতে পারো। আইবিপিএস পিও এবং এসবিআই পিও ছাড়া সমস্ত কিছু তুমি বাংলা ভাষাতে পেয়ে যাবে। বাংলা এবং ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটা ভাষা তুমি চুজ করতে পারো পরীক্ষা দেওয়ার জন্য। কোন কোন এক্সামগুলোর কথা আমি প্রত্যেক বছর হবেই হবে, তুমি যদি বলো এমন কিছু এক্সাম আছে যেটা হবেই হবে, এরকম নয় যে হবে না পরের বছর হবে না। এই যে এক্সামগুলো আমি 6টা এক্সামের নাম লিখেছি, এগুলো ডেফিনেটলি হবে। ডেটও তোমাদেরকে এই 4টে ডেট আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, আর এই দুটো ডেট একটু পরে রিলিজ করে, কারণ নর্মালি এটার পরীক্ষাটা 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় হয়, তাই এইটা তুমি বলে রাখো 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি। ঠিক আছে, এই যে 6টা এক্সাম বললাম তার ভ্যাকেন্সি কিন্তু তোমার 40,000 প্লাস যাচ্ছে। এই যে 6টা এক্সাম বলেছি তার ভ্যাকেন্সি শুধু 40,000 প্লাস। সিলেবাস 4টে সাবজেক্ট, শুধুমাত্র 4টে সাবজেক্ট পড়তে হবে, অঙ্ক, ইংলিশ, রিজনিং, তার সাথে ব্যাংকিং অ্যাওয়ারনেস, এবং তুমি যদি আরেকটু মানে ডিটেলসে যাও তাহলে কম্পিউটারে একটু পোর্শন। তো তুমি বলতে পারো 4.5টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে, লিটারালি 4.5টে, এর বেশি নয়। সিলেবাস খুব কম, তাহলে প্রবলেমটা কি? হ্যাঁ, ফাঁকি দেওয়া যাবে না, পড়তে হবে, স্পিডে করতে হবে। বাংলা ভাষাতে পরীক্ষা, অনেক ভ্যাকেন্সি, পরীক্ষার ডেট ইভেন জানো, তাহলে একটু পড়ার ভয় এই অপরচুনিটিটাকে লস করবে? যদি মনে হয় যে একটু পড়লে হয়ে যেত, তাহলে সেইটুকু পড়তে পারবে না? আমি এর আগে অনেক জায়গাতে বলেছি, আমি আবারও বলছি, যদি কয়েক মাস, 6 থেকে 8 মাস যদি তুমি ব্যাংকে দাও, ব্যাংক তোমার 60 থেকে 80 বছর পর্যন্ত টেক কেয়ার করে নেবে, কারণ তখন যা তুমি স্যালারি পাবে তোমার টেক কেয়ার হয়ে যাবে। তোমার 60 বছর 80 বছর পর্যন্ত যখন হবে তোমার ব্যাংক তোমার টেক কেয়ার করে নেবে। তো তোমাদেরকে এই এতগুলো এক্সামের ডেট বলে দিলাম, ভ্যাকেন্সি বলে দিলাম, এছাড়াও এক্সাম হয় কিন্তু, আরবিআই অ্যাসিস্ট্যান্ট হয়, এলআইসি হয়, এলআইসি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এইগুলো এক্সামও হয়, সিলেবাস সেম। কিন্তু পয়েন্টটা কি, এগুলোকে আমি কেন লিখিনি, তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেক বছর যে হবেই হবে এটা কম্পালসারি নয়, তাই জন্য আমি লিখিনি, বাট সিলেবাস সেম। একই প্রিপারেশনে তুমি এতগুলো এক্সাম প্লাস এই এক্সাম প্লাস আরো যদি পার্সেন্টেজ বেশি পাও তাহলে আরো নাম্বার ফরওয়ার্ড এগুলোতে অ্যাপ্লাই করতে পারো, তার প্রত্যেকটার সিলেবাস সেম এবং প্রিপারেশন স্ট্র্যাটেজিও সেম। তাহলে শুধুমাত্র একটু স্পিডে করতে হবে, বা একদম বেস থেকে শুরু হলে স্পিডটাও তো চলেই আসবে, তো সেইটুকুর ভয় তুমি প্রিপারেশনটা নেবে না? এখন এই অপরচুনিটিটাকে মিস করবে? যাদের মনে হচ্ছে যে কি হলো, আমাদের কেস আটকে গেল, আমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তারা তো ভাই অন্য জায়গাতে ট্রাই করো। যদি ভগবান যদি একটা রাস্তাকে বন্ধ করে আরেকটা খুলে দেয়, এখানে ভ্যাকেন্সি রয়েছে, প্রিপারেশনটা স্টার্ট করো, শুধু শুধু তোমার প্রিপারেশনটা স্টার্ট করার অপেক্ষা, আর কিচ্ছু না। তো ব্যাংক ব্যাচের কথা আমি তোমাদেরকে বলে দিলাম, যা যা অপরচুনিটি রয়েছে পুরোটা বলে দিলাম। যদি কোনো রকম তোমাদের ডাউট থাকে, সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে যে ব্যাংক ডাউট, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে ব্যাংক ডাউট, তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে? যা যা কোয়েরি আছে, কি প্রিপারেশন, কি স্ট্র্যাটেজি, যা যা আছে, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে লিখে দিও ব্যাংক ডাউট, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। এরপর আমি শুধু আমাদের ব্যাংক ব্যাচটার কথা একবার তোমাদেরকে বলে দিই, যাতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে কি করে ভর্তি হতে পারবে সেটাকে একবার একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা আমাদের ব্যাংক ব্যাচটা, এই ব্যাচটা 17 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে তোমাদের 20 তারিখ। 17 থেকে ক্লাস শুরু হয়েছে, ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো ক্লাস শুরু হয়ে গেছে, দুটো করে ক্লাস হয়ে গেছে। যদি মনে করো যে এই ব্যাচটাতে জয়েন করতে চাইছো, যেখানে আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এসবিআই ক্লার্ক, সমস্ত এক্সাম প্রিপারেশন একটা জায়গা থেকে পাচ্ছ, বাংলা ভাষাতে পাচ্ছ, সাথে 250 ঘন্টা, এটা নয় 250 ঘন্টার ক্লাস থাকছে, মক টেস্ট থাকছে, কারণ ব্যাংকে মক টেস্ট ছাড়া হবে না। আলটিমেটলি তোমার প্রিপারেশন কিরকম হচ্ছে মক টেস্ট ছাড়া তুমি বুঝতে পারবে না, তাই এসেনশিয়াল মক টেস্ট থাকছে, এবং 7খানা বই আমরা তোমার বাড়িতে পৌঁছে দেবো এই ব্যাচটা পারচেজ করলে। এই ব্যাচটা পারচেজ করলে কি কি পাচ্ছ একটুখানি বলে রাখি। ফুল লাইভ ক্লাস তো পাচ্ছ, তার সাথে
মক টেস্ট থাকবে, বই থাকবে, তোমাকে শুধু ব্যাচে আসতে হবে, তোমাকে শুধু একটু ডেডিকেশন দিয়ে ক্লাসটা করতে হবে, আমরা যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিসটা একটু করতে হবে। তাহলে তুমি 2026-এর এই সময় মানে মার্চ মাসের মধ্যে এখন আর ফোন ঘাটবে না, অফিসে সাইন করবে, কারণ তখন তুমি ব্যাংকে জব করছো। ট্রাস্ট মি, এইটুকুনি শুধু মাথার মধ্যে নিয়ে নাও। এবং তোমরা এই ভিডিওটাকে রেখেও দিতে পারো, যদি এইরকম ভাবে প্রিপারেশন নাও এবং যেটা আমরা বলছি খুব ডেডিকেটেডলি ব্যাংকে দাও, আমরা যত বলবো তার থেকে অনেক বেশি দরকার তোমার এফার্ট, তুমি কতটা ব্যাংকে দিচ্ছ সেটার এফার্ট। তো সেটা যদি দাও তাহলে 2026-এর 20th মার্চে তুমি কোনো ফোন ঘাটবে না, এই সময় এই দুপুর বেলাতে কোনো ফোন ঘাটবে না, এই সময় তুমি ব্যাংকে সাইন করবে, যেটার কারণ তুমি জব পেয়ে যাবে। তো সেটা যদি করতে চাও তাহলে জয়েন করে যাও, প্রিপারেশনটাকে স্টার্ট করো, একদম বেসিক থেকে একদম স্ক্র্যাচ থেকে শুরু করা হবে। এইটা হচ্ছে ব্যাচ, ব্যাচটাতে Y268 এটা হচ্ছে কোড, এটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটা ইউজ করলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করতে হবে। যদি কোনো রকম ডাউট থাকে, কোনো প্রবলেম হয়, সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং আমি কোডটা আবার এখানে লিখে দিচ্ছি। Y268 হচ্ছে কোড, যে কোডটা তোমাদের ইউজ করতে হবে হাইয়েস্ট ডিসকাউন্টের জন্য। ওকে, চলো আমি আজকে এই পর্যন্ত রাখছি ক্লাস। শুধু এইটুকুনি বলবো, মানে একদম হাল ছেড়ে দিও না। আমি আবার বলছি, ভগবান যখন একটা রাস্তাকে আটকায় তখন অন্য অনেক রাস্তা খুলে দেয়, সেইটাকে দেখো, পজিটিভ ওয়েতে সমস্ত জিনিসকে ভাবার চেষ্টা করো, তাহলে তুমি ভালো থাকবে, সবাই ভালো থাকবে। বেস্ট অফ লাক। কোনো ডাউট হলে হোয়াটসঅ্যাপ করো। টাটা, ভালো থেকো।